হাই, আমি ডালিয়া। আজ আমি বানাবো ক্রোশেটের রোজ স্মল পাউচ। এটা কয়েন পাউচও বলে, এটা এয়ারপোর্ট কেসও বলে। তো প্রথমে রাউন্ড ওয়ানে পিঙ্ক কালার দিয়ে করব। প্রথম ম্যাজিক রিং বানাবো। ম্যাজিক রিংয়ের মধ্যে 16টা ডবল ক্রোশিয়া করব। ম্যাজিক রিংয়ের মধ্যে 16টা ডবল ক্রোশিয়া করে টাইট করে দেবো, বন্ধ করে দেবো ম্যাজিক রিংটা, দিয়ে শেষে স্লিপ স্টিচ করে দেবো। রাউন্ড 1 শেষ হওয়ার পর রাউন্ড 2 চেন 1 করে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে 3টে চেন বানাবো। একটা ঘর স্কিপ করে তারপরটায় সিঙ্গেল ক্রোশিয়া। এভাবেই আমরা করব। 3 চেন, একটা স্কিপ, তারপরটায় সিঙ্গেল ক্রোশিয়া, সবটা করে শেষে স্লিপ স্টিচ করে দেবো। রাউন্ড 3তে চেন 1 করব। প্রথমে সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে স্পেসটায় 7টা ডবল ক্রোশিয়া। যে স্পেসগুলো আমরা বানালাম চেন দিয়ে, প্রথমেরটায় সিঙ্গেল ক্রোশিয়া, তারপরেরটায় 7টা ডবল ক্রোশিয়া, 7 ডবল ক্রোশিয়া, তারপরটায় আবার সিঙ্গেল ক্রোশিয়া। এভাবে পুরোটা করে রাউন্ড 3 স্লিপ স্টিচ করে আমরা শেষ করে দেবো। রাউন্ড 4-এ চেন 2 করব। ব্যাক পার্টে আমরা সিঙ্গেল ক্রোশিয়া করব। 4 চেন করব, তারপরটায় আবার সিঙ্গেল ক্রোশিয়া। এটা পিছনের পার্টটাই হবে, ব্যাক পার্টে হবে। আবার 4 চেন, তারপরটায় সিঙ্গেল ক্রোশিয়া, স্লিপ স্টিচ করে রাউন্ড 4 আমরা শেষ করে দেবো। রাউন্ড 5-এ চেন 1, প্রথমের যে স্পেসটা বানিয়েছি ওইটায় সিঙ্গেল ক্রোশিয়া, তারপরেরটায় 8টা ডবল ক্রোশিয়া আমরা বানাবো। আটটা ডবল ক্রোশিয়া করছি। তারপরটায় আবার সিঙ্গেল ক্রোশিয়া, তারপরটায় আবার 8টা ডবল ক্রোশিয়া। এভাবে আমরা পুরো রাউন্ডটা করব। দিয়ে শেষে স্লিপ স্টিচ করে রাউন্ড 5 আমরা শেষ করে দেবো। রাউন্ড 6-এ 2 চেন বানাবো। আবার ব্যাক পার্টে প্রথমে আমরা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে 4 চেন বানাবো, তারপরেরটায় সিঙ্গেল ক্রোশিয়া, আবার 4 চেন বানাবো, আবার তারপরেরটায় সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে আমরা রাউন্ড 6টা করব। শেষে স্লিপ স্টিচ করে রাউন্ড 6 আমরা শেষ করে দেবো। রাউন্ড 7-এ প্রথমে একটা চেন, সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে একটা চেন, তারপরে 6টা ডবল ক্রোশিয়া। ওই সেম স্পেসেতেই হবে এগুলো, 6টা ডবল ক্রোশিয়া, তারপরে চেন 1, আর সেম স্পেসেতেই আমরা সিঙ্গেল ক্রোশিয়া করে শেষ করে, তারপরেরটায় আবার সিঙ্গেল ক্রোশিয়া, চেন 1, 6টা ডবল ক্রোশিয়া, আবার চেন 1, তারপরে সিঙ্গেল ক্রোশিয়া, এগুলো সেম স্পেসেতে। এইভাবেই আমরা রাউন্ড 7 কমপ্লিট করে নেব। স্লিপ স্টিচ করে রাউন্ড 7 আমরা শেষ করে দেবো। রাউন্ড 8-এ চেন 3 বানাবো। আবার ব্যাকেতে প্রথমে সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে চেন 5, আর তারপরেরটাতে সিঙ্গেল ক্রোশিয়া, আবার চেন 5, তারপরেরটাতে সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে আমরা রাউন্ড 8টা কমপ্লিট করব। রাউন্ড 8-এর শেষে স্লিপ স্টিচ করে শেষ করে দেবো।
এখানে আমরা কাট করে দেবো। এরপর আমরা গ্রিন কালারটাকে অ্যাড করব, মানে স্লিপ নট করে নেব, দিয়ে অ্যাড করে দুটো চেন বানাবো। ওইখানে আমরা দুটোকে প্রথমে গাঁট দিয়ে সিকিউর করে নেবো যাতে না খুলে যায়। তারপরে চেন 2 করে প্রথম স্পেসটায় 3টে ডবল ক্রোশিয়া, তারপরে দুটো চেন, ওই সেম স্পেসেতেই আবার 3টে ডবল ক্রোশিয়া। এভাবেই আমরা পুরোটা করব। সব কটাতেই আমরা 3টে ডবল ক্রোশিয়া, দুটো চেন, আবার 3টে ডবল ক্রোশিয়া সেম স্পেসেতেই। এইভাবে আমরা রাউন্ড 9 বানাবো। যেভাবে দেখাচ্ছি, 3টে ডবল ক্রোশিয়া, দুটো চেন, 3টে ডবল ক্রোশিয়া। রাউন্ড 9-এর শেষে আমরা স্লিপ স্টিচ করে রাউন্ড 9 শেষ করে দেবো। এখানে গ্রিন কালারটাও কাট করে দেবো। তারপরে আমরা সাদা ইয়ানটাকে অ্যাড করব। পিছনের পার্টে, ব্যাক পার্টেতে প্রথমে চেন 1, তারপরে যে মাঝে যে স্পেসটা আমরা বানিয়েছি ওইখানে 7টা ট্রিপল ক্রোশিয়া বানাবো। ট্রিপল ক্রোশিয়া বানাবো। রাউন্ড 10 হচ্ছে ব্যাক পার্টেতে প্রথমে চেন 1 সিঙ্গেল ক্রোশিয়া করে মাঝে যে স্পেসটা গ্রিন কালারের হয়েছে ওইখানে 7টা ট্রিপল ক্রোশিয়া। আবার যে তারপরের যেখানে ব্যাক পার্টেতে দুটো একসাথে নিয়ে আমরা সিঙ্গেল ক্রোশিয়া করব। তারপরে আবার 7টা ডবল ক্রোশিয়া, শেষে আমরা স্লিপ স্টিচ করে দেবো। আমাদের তারপরে 6টা চেন বানাবো, ওখান থেকেই আবার এখানে স্লিপ স্টিচ করে দেবো, দিয়ে কাট করে দেবো। এক সাইডটা আমাদের হয়ে গেল। এরপরে আমরা আদার সাইডটা, ব্যাক সাইডটা করব। তার জন্যে রাউন্ড 1-এ প্রথমে ম্যাজিক রিং বানিয়ে 14টা ডবল ক্রোশিয়া বানাবো। ম্যাজিক রিংয়ের মধ্যে 14টা ডবল ক্রোশিয়া করে ম্যাজিক রিং ক্লোজ করব। স্লিপ স্টিচ করে রাউন্ড 1 আমরা শেষ করে দেবো। রাউন্ড 2-তে প্রতিটা স্টিচে আমরা দুটো করে ডবল ক্রোশিয়া করব। প্রথমে 14টা ছিল, এবারে আমরা রাউন্ড 2 শেষে 28 ডবল ক্রোশিয়া হবে, 28টা ডবল ক্রোশিয়া থাকবে, কারণ প্রতিটা স্টিচে আমরা দুটো করে ডবল ক্রোশিয়া করব। স্লিপ স্টিচ করে আমরা রাউন্ড 2 শেষ করে দেবো। এরপর রাউন্ড 3 করব। প্রথমে চেন 1 ডবল ক্রোশিয়া প্রথমেরটায়, তারপরে স্টিচটায় দুটো ডবল ক্রোশিয়া, তারপর এটা একটা ডবল ক্রোশিয়া, তারপর এটায় আবার দুটো ডবল ক্রোশিয়া। এইভাবে আমরা রাউন্ড 3টা পুরোটা করে রাউন্ড 3 শেষে 42 ডবল ক্রোশিয়া থাকবে, স্লিপ স্টিচ করে শেষ করে দেবো। রাউন্ড 4-এ চেন 1 করব। প্রথমে একটা ডবল ক্রোশিয়া, তারপর এটায় আবার একটা ডবল ক্রোশিয়া, আর 3 নম্বর স্টিচটায় আমরা দুটো ডবল ক্রোশিয়া করব। এইভাবে আমরা পুরো রাউন্ড 4 করে 56 ডবল ক্রোশিয়া হবে। তো স্লিপ স্টিচ করে রাউন্ড 4 আমরা শেষ করে দেবো। তারপরে রাউন্ড 5-এ চেন 1 করব। প্রথমে সিঙ্গেল ক্রোশিয়া করে স্কিপ করে তারপরেরটায় দুটো স্কিপ করে তারপরেরটায় 7টা ডবল ক্রোশিয়া করব।
রাউন্ড 5-এ প্রথমে আমরা চেন 1 করেছি, দিয়ে সেই ঘরেতেই আমরা সিঙ্গেল ক্রোশিয়া করেছি, তারপরে দুটো স্কিপ করে তারপরেরটায় 7টা ট্রিপল ক্রোশিয়া করেছি। এইভাবে আমরা পুরো রাউন্ড 5টা বানাবো। আবার দুটো স্কিপ করে সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে আবার দুটো স্কিপ করে 7টা ট্রিপল ক্রোশিয়া। এইভাবে আমরা রাউন্ড 5 এগোবো স্লিপ স্টিচ করে। তারপর ওইখান থেকে আমরা 45 চেন বানাবো, 45টা চেন বানাবো। 45টা চেন বানানোর পর সেই সেম জায়গাতে এসে আমরা স্লিপ স্টিচ করে দেবো। তো আমাদের ব্যাক পার্টটাও রেডি হয়ে গেল। তারপরে দুটো পার্টকে আমরা একসাথে জুড়বো। প্রথমে উল্টো করে নেব, তারপরে এই পার্টটাও উল্টো, মানে দুদিকে আমরা সিধা সাইডে, আমরা সোজা সাইডে আমরা সেলাই করব, জুড়বো সোজা সাইডে। প্রথমে আমরা সাদা ইয়ার্ন দিয়ে অ্যাড করে নেব, আর এখানে আমরা ব্যাক লুপে জুড়বো। এদিকের ব্যাক লুপ, ওই দিকের ব্যাক লুপ নিয়ে স্লিপ স্টিচ করব। এদিকের ব্যাক লুপ, ওই দিকের ব্যাক লুপ নিয়ে আমরা স্লিপ স্টিচ করব। এইভাবে আমরা পুরোটা করব। যতটা স্পেস রাখা স্পেস রেখে আমরা শেষে কাট করে দেবো। বাস কমপ্লিট হয়ে গেল আমাদের ক্রোশেটের রোজ পাউচ, কয়েন পাউচ বা ইয়ারপডও রাখা যাবে এতে।